সাবধান। তুমি কি জানো তোমার জিহ্বা তোমাকে জান্নাতে তুলতেও পারে আবার জাহান্নামে নিক্ষেপ করতেও পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি গুনাহের কথা বলতে এসেছি যে গুনাহ আমরা প্রতিদিন করছি, হাসতে হাসতে করছি, আড্ডার মাঝে করছি, কিন্তু বুঝতেই পারছি না এই গুনাহ আমাদের সমস্ত আমল ধ্বংস করে দিচ্ছে। আজকের আলোচনার বিষয় গীবত, পরনিন্দা, যা জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আজকের এই কথাগুলোই আমার ও আপনার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। পর্ব ১, গীবত কি? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন মিথ্যা কথা বললেই গীবত, কিন্তু ইসলাম কি বলে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পায়, এটাই গীবত। সাহি মুসলিম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি কথাটা সত্য হয়? তিনি বললেন, তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা হয় সেটা গীবতের চেয়েও ভয়ঙ্কর, সেটা বহুতান। অর্থাৎ সত্য হলেও যদি কারো অপছন্দের হয়, তাও গীবত। পর্ব ২, কুরআনের ভয়ঙ্কর হুঁশিয়ারি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এমন একটি উপমা দিয়েছেন যা শুনলে শরীর কেঁপে ওঠে। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। সূরা হুজুরাত ১২। ভাই ও বোনেরা, গীবতকারীকে আল্লাহ তুলনা করেছেন মরা ভাইয়ের লাশের গোশত ভক্ষণকারীর সাথে। ভাবুন একবার, আপনি যাকে নিয়ে হাসতে হাসতে কথা বলছেন, তার লাশের গোশত কি আপনি খেতে পারবেন? যদি না পারেন, তাহলে গীবত কেন করছেন? কেয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য। রাসূলুল্লাহ বলেছেন, কেয়ামতের দিন এক ব্যক্তি আসবে পাহাড় সম নামাজ রোজা সাদকা নিয়ে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারো সম্মান নষ্ট করেছে। তখন তার নেকি ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে অন্যদের গুনাহ তার ঘাড়ে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহি মুসলিম। চিন্তা করুন, নামাজ পড়লেন কিন্তু নেকি গেল অন্যের কাছে, রোজা রাখলেন কিন্তু ফল পেল গীবতের শিকার ব্যক্তি। আপনি খালি হাতে জাহান্নামের দিকে। কেন গীবত এত বড় গুনাহ? গীবত মানুষের সম্মান হত্যা করে, ভালো আমল চুরি করে, শয়তানের সবচেয়ে সহজ অস্ত্র, পরিবার ও সমাজ ধ্বংসের আগুন। একটা কথা মনে রাখবেন, যে মুখে গীবত, সে মুখে বরকত থাকে না। গীবত থেকে বাঁচার উপায়। এখন প্রশ্ন, আমরা কিভাবে বাঁচব? কথা বলার আগে ভাবুন, এই কথা আল্লাহ শুনছেন। আড্ডায় গীবত শুরু হলে জায়গা বদলান। যার গীবত করেছেন তার জন্য দোয়া করুন। নিজের দোষ নিয়ে ভাবুন। বেশি বেশি জিকির করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার জিহ্বা সংযত রাখে, আমি তার জান্নাতের দায়িত্ব নিই। বুখারী। তওবার আহ্বান ও সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা তওবা না করি, কাল কেয়ামতের ময়দানে আফসোস করেও লাভ হবে না। আসুন আমরা সবাই বলি, হে আল্লাহ, আমরা জেনে না জেনে গীবত করেছি, আমাদের ক্ষমা করুন, আমাদের জিহ্বাকে হেফাজত করুন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওই কারো তওবার কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার তাওফিক দিন। আমিন।